ফের তোলা দিতে অস্বীকার করায় আক্রান্ত ব্যবসায়ী। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের সালার। এমনকি ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, নিজের দোকানে বসেছিলেন শাহজাহান শেখ নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, সেই সময় একাধিক বাইকে এসে আচমকাই হানা দেয় একদল দুষ্কৃতী। 50,000 টাকা দাবি পর্যন্ত করা হয়। ব্যবসায়ী সেই টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় মারধর। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন স্থানীয়। এমনকি দুষ্কৃতীদের হামলা থেকে রেহাই পাননি এক মহিলাও। আহত ব্যবসায়ী শাহজাহান শেখ জানাচ্ছেন যে নিজের দোকানে দুজন কর্মচারী এবং কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি বসেছিলেন। কয়েকজন দুষ্কৃতী মুখে মাস্ক পরে এসে জবরদস্তি চাঁদার দাবি করে। টাকা না দেওয়ায় বাকবিতণ্ডা চলে। এরপর তাকে মারধর করা হয়। তার আরও অভিযোগ, প্রায় 1.5 বছর ধরে রাতের অন্ধকারে ব্যবসায়ীদের ওপরে হামলা, জুলুম চালাচ্ছে সিন্ডিকেট বাহিনী। পাশাপাশি এক আহত যুবক বলছেন যে আচমকাই দোকানে এসে চড়াও হয় দুষ্কৃতীরা, আক্রমণ চালায় তাদের ওপর। শাহজাহান শেখ কি বলছেন শোনাবো আপনাদের। শুধু শুধু পাড়াতে বসে আমরা একটা ট্যুরে যাওয়ার প্রোগ্রাম করছিলাম। ট্যুরে কটা ছেলে এসে আমাদেরকে পেছন থেকে হামলা করে। আমার বাবা আটকাতে গিয়েছিল, ওখানে বাবাকে শুধু শুধু হামলা করে। বলেছে নাকি আমাদের কুড়িলের দোকান আছে, বাবার দোকান ভাঙচুর করে পুরুলির লোক। পুরুলির লোকে সব, পুরুলির সব 1 বয়সের ছেলে ছিল তারা। আপনাদেরকে আহত এক যুবকের কথা শোনালাম, যিনি শাহজাহান শেখকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন। শাহজাহান শেখ কি বলছেন শোনাবো। ঘটনাটা কালকে রাত 10টা থেকে হয়তো 10টা-15টার ঘটনা। আমি একটা ব্যবসায়ীদের লোক, আমার একটা ব্যবসা আছে শাহজাহান শেখ কৃষি শস্য ভাণ্ডার বলি। সেই ব্যবসার কাছে আমি ব্যবসায় বসি। সেই টাইমে হয়তো আমি বাড়ি যাব, দোকানপাট গোটাইছিলাম। তা কিছু দুষ্কৃতী হয়তো তোলাবাজি সিন্ডিকেট একটা তৈরি করেছে, রাতের অন্ধকারে তোলাবাজি করে। তা হরাম করে 6-7টা বাইক চলে এলো দোকানের সামনে এসে বলছি চাঁদাটা দে। মানে চাঁদা কিসের? চাঁদাটা আমি দিতে যাবো না, বলছি লাগবে হপ্তা আমাদের এটা। আর কিসের হপ্তা? এই কারণে এই কথাটা দুজনের মধ্যে কথা কাটাকাটি করতে আমার পাশে যারা ছিল তারাও তাদেরকে শুধু মানে চড়াও হয় এবং আমার প্রতিও চড়াও হয়। আমার গায়ে হাত তুলতে লেগে আমার ছেলেপিলেরা যারা ছিল আমার দোকানে ব্যবসায়ী, মানে যারা আমার বন্ধু 2-1জন থাকে, কিংবা হয়তো আমার দোকানের লেবার কর্মচারী যারা থাকে, তাদের উপরে চড়াও হয়। কিছু পাড়ার মহিলাও আসে, আমার দোকানের সামনে মহিলারা আসে, তারাও ছাড়াইতে আসে, তাদের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। আমার ক্যাশ বাক্সে 50,000 টাকা ছিল, সে টাকাটা চম্পট। আমার দোকানে সেলাই মেশিন আছে, সেই মেশিনটাকে ভেঙে দিয়েছে। আমার গাড়ি পুরো ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। এইটা হয়েছে। কতজন আহত হয়েছেন আপনারা? আমরা মোট 4 জন এখন আহত হয়েছে এখানে, আর একটা মহিলা আহত হয়েছে, সেটা আপনার সালারে ট্রিটমেন্ট হয়েছে, সে সালারে আছে আপনার। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা ঘটেছে সালার দফাদার পাড়া। কোনো পার্টি পলিটিক্স বা কোনো কিছু কি মনে করছে না? এটা তো আপনার দুষ্কৃতী, তাদের মুখে মাস্ক ছিল শীতের টাইম, এখন তো আপনার মাস্ক পিন্দি সব আসছে, বোঝা মুশকিল যে কে আপনার অন্ধকারে বুঝতে পারিনি। আমি কি থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করবো আপনার, আমি নিজে সুস্থ হই তবে তো থানায় যাবো আপনার। যারা আহত হয়েছে তাদের কি নাম? আমার নাম হচ্ছে শাহজাহান শেখ, একজনের নাম হচ্ছে বাবু খাঁ, একজনের নাম হচ্ছে আজিজুল ইসলাম, আর একজনের নাম হচ্ছে মিরাজ শেখ। মোট 4 জন। আর একটা মহিলাটা সালারাই, উনি আটকাইতে গেছিলেন, ওনার মাথায় আঘাতটা লেগে গেছে। ওনার নাম হচ্ছে রুনা। এই নিয়ে আমার কলিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এলাকায় সক্রিয় সিন্ডিকেট রাজ, তোলা না দিয়ায় ব্যবসায়ীকে ব্যাপক মারধর। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের সালার এলাকায়, এবং এই ব্যবসায়ীকে মারধর থেকে আটকাতে গিয়ে আহত হন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় মোট 6 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন গান্ধী মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় যে শুক্রবার রাত্রি 10টা নাগাদ মুর্শিদাবাদের সালার এলাকার দফাদার পাড়ায় শাহজাহান শস্য ভাণ্ডারের মালিক শাহজাহান শেখ তার নিজস্ব দোকানে বসেছিলেন। হঠাৎই 22টি বাইকে করে জোনা কয়েক দুষ্কৃতী মুখ ঢেকে এসে তার দোকান ঘিরে ফেলে এবং দোকানের সামনে বাইক লাগিয়ে রীতিমতো তাকে ঘিরে 50,000 টাকার দাবি করে, এবং 50,000 টাকা দাবি করলে শাহজাহান শেখ সেই টাকা দিতে অস্বীকার করে, এবং সেই টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় তাকে মারধর। আর এই মারধরের রীতিমতো
তাকে বাঁচাতে গিয়ে পার্শ্ববর্তী দোকানের এক দোকানদার সহ মোট 6 জন আহত হয়েছেন এবং 4 জনের আহতদের রীতিমতো কান্দি মহকুমার এবং সালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। শাহজাহান শেখ তিনি জানান যে তিনি তার দোকানের 2 জন কর্মচারী নিয়ে দোকানে বসেছিলেন। হঠাৎই জোনা 5 বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে এবং তার কাছে তোলা চায়। তোলা দিতে অস্বীকার করায় তাকে কিন্তু বেধড়ক মারধর করতে শুরু করে এবং রীতিমতো সেই যারা তোলা চায় তাদের সাথে রীতিমতো বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন শাহজাহান শেখ। তারপরে তাকে শুরু হয় ব্যাপক মারধর এবং মারধরের ফলে তিনি গুরুতর জখম হয়েছেন এবং জখম অবস্থায় তাকে কান্দি মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই সালার থানার বিভিন্ন ব্যবসায়ীরা এই তোলাবাজিদের বিরুদ্ধে সরব হয়েছেন এবং তারা দীর্ঘ 1.5 বছর ধরে এই তোলাবাজির সম্মুখীন হচ্ছেন, যেখানে প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, যেখানে তারা বলছেন এবং এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা দীর্ঘদিনে এই তোলাবাজিদের বিরুদ্ধে যে দুষ্কৃতী রাজ চলছে সেই দুষ্কৃতী রাজের বিরুদ্ধে তারা সরব হয়েছেন। তাদের বক্তব্য যে অবিলম্বে পুলিশ এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা গ্রহণ করুক এবং তারা পাশাপাশি সালার ব্যবসায়ী সমিতির কাজী নাজমুল আলম তিনি বলেছেন যে এই বিষয় নিয়ে পুলিশকে তারা দৃষ্টি আকর্ষণ করছেন এবং অবিলম্বে এই তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের বিরুদ্ধে পুলিশকে রীতিমতো সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে তিনি দাবি করেছেন। অন্যদিকে এই মুর্শিদাবাদ জেলা জুড়ে যে এই সিন্ডিকেট রাজ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তা নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের রীতিমতো প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ, যেখানে সাধারণ ব্যবসায়ীরা তারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারছেন না এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই তোলাবাজরা তারা তোলাবাজি বা সিন্ডিকেট রাজ চালাচ্ছেন। এই নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় ব্যবসাদারদের। গোটা ঘটনায় রীতিমতন উদ্বেগ প্রকাশ করেছেন সালার ব্যবসায়ী সমিতির সম্পাদক কাজী নাজমুল আলম। আপনাদেরকে আরো একবার শোনাবো আহত যুবক তিনি ঠিক কি বলছেন। আমরা শুধু পাড়াতে বসি, আমরা একটা ট্যুরে যাওয়ার প্রোগ্রাম করছিলাম। টুরুলি কটা ছেলে এসে আমাদেরকে পেছন থেকে হামলা করে। আমার বাবা আটকাতে গিয়েছিল, ওখানে বাবাকে শুধু হামলা করে, বলেছে নাকি আমাদের কুড়িতে দোকান আছে, বাবার দোকান ভাঙচুর করে কুড়ির লোক। কুড়ুলির লোকে সব কুড়ুলির সব হ্যাং বয়সের ছেলে ছিল তারা। বসুন না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।